আসসালামু আলাইকুম। বিপিএল এর কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি। গেল ২-৩ দিন হলে বিপিএল এর আপডেট নাই সেরকম ভাবে। তবে কিছু ইম্পোর্টেন্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করতে হবে আমার, যেটা খুবই দরকার ছিল। ফার্স্ট টাইমে যদি বলি বিপিএল এর উদ্বোধন। এই বিপিএল এর উদ্বোধনের সাথে বিপিএল নিয়ে কিন্তু একটা তালমাতাল অবস্থান করছে। কারণ জানেন যে আপনি বিএনপির চেয়ারপারসন বা বলা চলে যে তারেক রহমান দেশে আসবে। সে উপলক্ষে একটা হট্টগোল বা একটা প্রবলেম বা একটা সমস্যা হতে পারে বা নিরাপত্তা ইস্যুর কারণে এবারে কিন্তু বিপিএল এর যে উদ্বোধন অনুষ্ঠানটা ছিল, যেখানে দেশি শিল্পীরা কিন্তু এবার অংশগ্রহণ করতো, জেমস সহ অনেকেই ছিল, কিন্তু সত্যি উপভোগ্য হতো। তো সেই অনুষ্ঠানটা কিন্তু বাতিল করা হয়েছে বর্তমানে বিসিবি থেকে। এই চিন্তা ভাবনা করে কিন্তু আগামীকাল বিডি কিক টাইমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সকল সদস্য। সেখানে কিন্তু এই বিষয়ে ক্লিয়ার করেছে যে আমরা এবারে বিপিএল এর উদ্বোধন অনুষ্ঠানটা বাতিল করছি, কারণ নিরাপত্তা ইস্যুটা কিন্তু এখানে অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা অবশ্যই জানেন যে দিনে দুপুরে গুলি করে আহ, আহ, মারার চেষ্টা করেছিল হাদি ভাইকে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক, আল্লাহ তাআলা আমাদের ভেতর তাকে আবার ফিরিয়ে নিয়ে আসুক, যেটা আমরা সবসময় চাইবো। তো সে উপলক্ষে বিসিবি কিন্তু এটা, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো সিদ্ধান্ত। বিসিবির উচিত মেন ফোকাসটা বিপিএল এর মাঠে দেওয়া উচিত, ক্যামেরাতে দেওয়া উচিত, কোয়ালিটি দেওয়া উচিত, আম্পায়ারিং এ দেওয়া উচিত, হেলমেট প্যাড জাতীয় যেগুলো আছে, হোটেল ভাড়া থেকে শুরু করে এগুলোতে ভালোভাবে ইমপ্রুভ করলে বাকিটা কিন্তু এমনি বিপিএল কিন্তু প্রতিবারই এগুলো নিয়ে সমালোচিত হয়। উদ্বোধন অনুষ্ঠান মেন ফ্যাক্ট না, আমি যেটা মনে করি। তবে হ্যাঁ, তারেক জিয়ার আসার বিষয়ে যে বিষয়টা হয়তো বা হট্টগোল হতে পারতো, এখন আসবে হয়তো বা, সে উপলক্ষে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে সিদ্ধান্তটা। বাট বিপিএল নিয়ে যদি টোটাল একটা অ্যামাউন্ট নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যে যদি দেশের পরিস্থিতি বা আল্লাহ না করুক হাজি ভাই কিছু একটা যদি হয় বা এরকম দেশের পরিস্থিতি যদি সত্যি খারাপ পরিস্থিতির দিকে যায়, হয়তো বা ৮ দিন আছে বিপিএল এর, বিপিএল কিন্তু না হওয়ার সম্ভাবনাও অনেকটাও কিন্তু জাগে। কারণ দেশের পরিস্থিতি খারাপ হতে বেশি একটা টাইম লাগে না, জানেন এটা বাংলাদেশ কখন কোন সিচুয়েশন পয়দা হয়, সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, সো কেউ কিন্তু জানে না। তো আমরা চাই বিপিএল হোক, ভালোভাবে সম্পৃক্ত হোক, তবে অবশ্যই রিস্ক না নিয়ে। মোস্তাফিজের বিষয়ে যদি এনওসি দিয়েছে, ৮ দিন বাকি ফুল আইপিএল এর এনওসি দিয়েছে তাকে, জাস্ট আপডেটটা দেওয়ার জন্য। এখন আসি চট্টগ্রামের বিষয়ে। চট্টগ্রামের বিষয়ে কি বলবো, মানে একটা মানে তরকারির ভিতর জিরে কম হলে যেরকম না, এরকমটাই অবস্থান বিপিএল এর। প্রত্যেকটা টিম প্রায় ৫টা ৭টা করে বিদেশি কিনেছে, প্রত্যেকটা টিম। শুধুমাত্র চিটাগংয়ে মাত্র ৪টা বিদেশি, তার মধ্যে আসালাঙ্কা নাই। চিন্তা করেন, এজেন্টের সাথে প্রবলেম জানেনই আপনারা। তার মানে ৩ বিদেশি নিয়ে একটা টিম কি করে, কোন কোন মানে কোন আক্কেল ব্যাক্কেলের একটা বিষয়, মিঠু কি করে বা বিসিবি কি করে একটা টিম দেয় যেখানে তারা ৩টা বিদেশি নিয়ে বিপিএল খেলবে। খুবই লজ্জাজনক একটা বিষয়, এর চেয়ে লজ্জার হতে পারে না। অন্য যে কেউ, বাংলা টাইগার্স ছিল, বাংলা টাইগার্স এত আবেদন করেছে, এত রিকোয়েস্ট করেছে টিম নেওয়ার জন্য, এত আবেদন করেছে, তো সামির কাদেরই অনেক ভালো ছিল, অন্তত টিমটা সাজাতে পারতো, ৮-১০টা বিদেশি নিতে পারতো, বড় বড় নাম নিয়ে আসতে পারতো। তার চেয়ে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, তো এটা হলো লজ্জাজনক বিপিএল এর জন্য। বিশেষ করে যে চট্টগ্রাম এখন পর্যন্ত মাত্র ৩টা বিদেশি কিনেছে, তার ভেতরে ৪টা বিদেশি কিনেছে, একটা বাদ। তো এরকম ভাবে দল সাজালে বিপিএল এর মান কিন্তু সত্যিকার অর্থে এই একটা টিমে কিন্তু ইজ্জত যায়। যেমন আগের বার রাজশাহী কিন্তু শফিকের কারণে কিন্তু রাজশাহী রয়্যালস এর অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিল। সো সেম যদি একই কাহিনী যদি এবারও বিপিএল এ হয়, আমার তো মনে হচ্ছে তাদের কাছে টাকা পয়সা নাই, একদমই টাকা পয়সা বাজেট নাই বললে চলে, বিদেশি কিনতে পারছে না। ব্যাট প্যাটের ব্যাট বিষয় আছে, তারপরে অনেক সরঞ্জামের বিষয় আছে, হোটেল ভাড়ার বিষয় আছে। কারণ সবকিছু ঠিকঠাক ভাবে হবে কিনা সময় বলে দেবে। তবে খুবই এটা লজ্জাজনক বিষয়, এখনো টাইম আছে, জানি না চট্টগ্রামের প্ল্যানিং কি হতে পারে, না জানা কথা বলা যাবে না। তবে এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয়। বিসিবির উচিত তাদেরকে সহযোগিতা করে হলেও বিপিএল এর মানটা উন্নত করে, তাদেরকে হেল্প করে হলেও বিপিএলটা যেন ঠিকঠাক ভাবে হয়। ভালো থাকুন, এবং দেশের পরিস্থিতি যেন দোয়া করেন ঠিকঠাক ভাবে চলে, যাতে করে বিপিএলটা সুন্দরভাবে পরিচালিত হয়। ভালো থাকুন, সালাম আলাইকুম।